আরে ভাইপো, এই বাড়িটাই তো বললো লাই। হ্যাঁ কাকা, এটাই বললেছে বটে। তাহলে একবার ডেকে দেখি লাই। হ্যাঁ ডাক কাকা ডাক। বলছি বাড়িতে কেউ আছেন নাকি? কে গো? এই আমি আমি এক অচেনা পথের পথিক, একবার এইদিকে এসো তো। আসছি দাঁড়ান। আসছে বললো তো নাকি রে? হ্যাঁ রে কাকা, আসছে তো বললো। কে আপনারা? কাকে দরকার? কাকে দরকার কাকে বলুন। এ ভাইপো কি বলবো রে? যার খোঁজে এসেছে তার নাম করো। বলছি তোমার সতীনের মা নারকেল বেগম তোমাদের বাড়িতে আছে? কি বললে তুমি? ও সেরকম কিছু নয় বৌদি, বলছি তোমার স্বামী একটা মেয়েকে বিয়ে করেছিল না, সে মেয়েটা শাশুড়ি তোমাদের বাড়িতে আছে। সে কিসের জন্য এখানে থাকবে? তার চুল ছিঁড়ে আমি ভাঙা চুলে বিক্রি করে দিই 4000 টাকা কেজি। এ কাকা, এ তো কেস ঘাবলা মনে হচ্ছে রে। তাই তো রে ভাইপো, একবার জিজ্ঞেস করে দেখ রে ভাইপো, ও সতীনের মাকে কোথায় পাওয়া যাবে? বলছি বৌদি, যদি কিছু মনে না করো, একটা টুকুস করে একটা কথা জিজ্ঞেস করবো? বলো, কি বলবে বলো। বলছি তোমার সতীনের মা এখন কোথায় আছে তুমি জানো? আমরা ওদের খবর কি করে রাখবো? সে আমার সতীন আমার বাড়ি থেকে 6 মাস আগে চলে গিয়েছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার মা কোথায় গিয়েছে, কি করছে না করছে, আমরা এবার তার খোঁজ খবর কেন রাখবো? আর তাদের খোঁজ খবর আমাদের কাছে নেইও। কাকা কোনো খোঁজ নাই বলছে। তোমার কাছে জোর হাত করে বলছি, তুমি যদি খবর জানা থাকে বলো আমাকে, নাইলে আমি আমার নারকেল বেগমের জন্য মরে যাবো গো, আমি মরে যাবো। আপনি এইভাবে কেন কাঁদছেন? আর নারকেল বেগমের মাকে? নারকেল বেগমের সাথে দীর্ঘ আমার 7 বছরকার সম্পর্ক। যেদিন থেকে নারকেল বেগম বিধবা হয়েছে আর যেদিন থেকে আমার বউ মারা গেছে, সেদিন থেকেই ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে আপনার নারকেল বেগমের সাথে? ওগো মেয়ে, গোপন প্রেমের সম্পর্ক আছে গো। তোমাকে আর কি করে বুঝাই বলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আর বুঝিয়ে বলতে হবে না। মেয়েও যে স্কুলে পড়াশোনা করেছে, মাও সেই একই স্কুলেই পড়াশোনা করেছে। হ্যাঁ বৌদি, ঠিক ধরেছো তুমি। গো চাচা, তোমার বাড়ি কোন গ্রাম গো? আর কি বলবো গো মেয়ে, আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। তা তুমি এখানে নারকেল বেগমকে খুঁজতে এসেছো তার মানে? কি আর বলবো মেয়ে, দুঃখের কথা, সে হারামি মহিলা আমাকে বললো আমি 2 দিনকার জন্য জামাই বাড়ি গেছি। আজ 22-23 দিন হয়ে গেল, বাড়ি যাওয়ার কোনো নামই নেই। আমি তো সেই জন্য তাকে খুঁজতে এসেছি। আর খুঁজে লাভ হবে না কাকা, তার মাও চরিত্রহীন, মেয়েও চরিত্রহীন। দেখো আবার কাউকে খুঁজে পেয়ে গেছে হয়তো। তাই নাকি? এরকম যদি হয় তাহলে তো আমার বেঘরে প্রাণ হারাবে। ওগো মেয়ে, তোমার যদি একটুকু সন্ধান থাকে বলো আমাদেরকে। আপনি যখন অত দূর থেকে এত কষ্ট করে এসেছেন, আমি তো ছেলেটার বাড়ি চিনি না, এইটুকু জানি ওর বাড়ি হচ্ছে খালপাড়ায় একটা ক্লাব আছে, ওই ক্লাবের কাছেই ওর বাড়ি। ওই ক্লাবে গিয়ে খোঁজ করো, তাহলে তুমি সব জানতে পারবে। আবার খাল পাড়াতেও যেতে হবে? যেতে তো হবে, যার খোঁজে এসেছো তাকে যদি না পাও, খালপাড়ায় কি ডেঙ্গাপাড়াতেও যেতে হবে। বৌদি ঠিকই বলছে রে কাকা। তাহলে কি করবি রে ভাইপো? যেতে হবে কাকা, এখন আর কি করার আছে। আগে এক কাজ করছো, ওই দোকানে গিয়ে কিছু চমড়ি খাইগা, তারপরে খুঁজবো চো। আর আপনাকে বলা হয়ে যায়, বুড়ো বয়সে প্রেমের ভিমরুতি উঠেছে নাকি আপনার? ওগো মেয়ে, আমাকে আর লজ্জা দিও না গো। নারকেল বেগম ছাড়া আমি প্রচন্ড অসহায়। নারকেল বেগমের জন্য আমার 2টো নারকেলের বাগান চলে গিয়েছে। তারপরেও আপনি নারকেল বেগমের পিছু ছাড়েননি? ওই তো আমার জীবনের সব, ওকে ছেড়ে দিলে তো আমি মরে যাব। নারকেল বেগম আমার এই ডাইন দিকের কিন্নি, আর নারকেল বেগমের ভালোবাসা আমার এই বুকের ভিতরে থাকা কলজি। তাই নাকি চাচা? হ্যাঁ গো মেয়ে, হ্যাঁ। দেখো চাচা, তোমার এই কলজিতে তোমার নারকেল বেগম আমার তলায় তলায় আগুন ধরিয়ে দিল নাকি? মা গো, ওই কথা বলিস না মা, ওই কথা বলিস না। নারকেল বেগম ছাড়া আমি 2 চোখে অন্ধ হয়ে কানা হয়ে যাবো রে। তোমার মতো আমার স্বামীকে অন্ধ করে দিয়েছিল, কানা করে দিয়েছিল ওর মেয়ে। তাই নাকি মা? হ্যাঁ চাচা, 6 মাস আমার স্বামীকে ঘর ছাড়া করে দিয়ে, আমার স্বামীকে বুবা ঠাপা করে শাড়ির আঁচলে গিঁট মেরে রেখে দিয়েছিল সে সত্যি। তাকে কি আমি সাথে তার চুল ছিঁড়েছি? তার অনেক কষ্টে জানা পাকনা শুধু ছিঁড়ে দিতাম আর 2 দিন থাকলে। আরে ভাইপো, এবার তো মনে হচ্ছে আমি হাত ফেল করে ফেলবো রে। দূর কাকা, হাত ফেল করতে হবে না, বড়া চো, চমড়ি খাইগা দিয়ে খুঁজবো চো। চো বা চো রে, তুই আমার একমাত্র আশা ভরসা। হাগো মেয়ে, তাহলে ক্লাবের কাছে গেলে পাবো তোকে আমি? হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলে আপনি খোঁজ করলে পেয়ে যাবেন। চো রে টাটকা ভাইপো, চো। কাকা টাটকা থাকতে পারলাম কই, তোর লেগে বাসি হয়ে গেলাম আমি। চো বাপ, চো। ছি 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 ছি, কি সর্বনাশের কথা, কথা শুনতেও ঘৃণা লাগে। তার মা আবার নাকি এই বুড়ো লোকটাকে বুঝে জাদু মন্ত্র করে ফাঁসিয়ে রেখে দিয়েছে। বেচারি খেপা হয়ে যাবে গো। বুড়ো মানুষ, এক পা শ্মশানে এক পা ডাঙাতে, তাও প্রেম করা স্বাদ মিটছে না গো। ছি ছি ছি, মরবি বুড়ি চোদা, তুই মরবি। চলো যা, আমার তরকারিটা পুড়িয়ে গেল খেলা চোদাদের সাথে কথা বলতে বলতে। বে বোকা চোদা, কার কাছ থেকে গেঁজা এনেছিস বে? নাটোর কাছ থেকে। লাউড়া চোদা, খবরদার ওর কাছ থেকে মাল নিয়ে আনবি না। কেন ওস্তাদ, মালে কি সমস্যা? লাউড়া কা বাল টেনে ধুমু বেরোচ্ছে না। বলেছে আগের সপ্তাহে ভালো মাল নিয়ে আনবে। কি গো বড় ভাইরা বসে আছে নাকি? কে বে লাউড়া চোদা? এই গাল দিও না, আমি 3000 টাকা দিয়ে নতুন ঢুকলাম যে এই ক্লাবে। ও তাই নাকি? বেশ আয়, কি বলবি বল। এই রে, তো বসবো? বস। তোমাকে দেখলেই না কেমন একটু ভয় লাগে আমার। কি রাচুদা, উস্তাদ এক সময় এখানকার দাপিয়ে বেড়ানো মস্তান ছিল বে। বাবা রে, শুধু তাই বুকাচুদা, যত এই গ্রামে হাঁস মুরগি বদনা ছাগল ভেড়া আসলা ফয়ুর টিকটিকি যা চুরি করেছে সব আমাদের উস্তাদ বে। উলি বাবালো, শুধু কি তাই বড়া, কত জায়গায় ছাগল ভেড়া চুরি করতে গিয়ে ধরা পড়ে মারও খেয়েছিল।
উলু বাবালো, শুধু কি তাই বড়া, কিছুদিন আগে একটা গাবিন ছাগলের উপরে উস্তাদ চড়া মারতে গিয়ে সেখানেও কেলানি খেয়েছে। উড়ি মারে, কি কাজ করেছে? শুধু কি তাই বড়া, উস্তাদের কাছে কোন একটা গাবিন ভেড়ারও সন্ধান আছে, ওটাকেও ফাঁক পেলে ভরে দেবে। উড়ি বাবালো, কি উস্তাদিরে মারা, ভেড়া কেউ ছাড়ছে না। শুধু কি লাউড়া তাই, উস্তাদ এখন তোর বইয়ের দিকেও নজর দিয়েছে। না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, লাগে উস্তাদ। ঠিকই বলছে বে ও। মাগো, ওইরকম করো না উস্তাদ, না ছাই একটাই বউ, কত কষ্ট করে বিয়ে করেছে। ভালো করেছিস বে বোকাচোদা, ভালো করেছিস তো, বিয়ে করেছিস, ভালো জিনিস তো। তোর বউ মানে তো আমাদের বউ দিবে, একটু মাঝে সাঝে গিয়ে একটু পাঁজরে দিয়ে বসে একটু গল্প করবো, তো কি আছে বে। উলো বাবালো, কি ডেঞ্জার লোক লোক তুমি। শুধু কি লাউড়া তাই, তোর বউকে জামদানি শাড়ি কিনে দেবার সিদ্ধান্ত নিয়েছে উস্তাদ। না না, এটা মিথ্যা কথা। এ ঠিকই বলছে বে। মাগো, তা হবে, শাড়িটাকে আমি নিজে কিনে তোর বউকে দিয়ে আসবো, না তোর হাতে কিনে দেবো, তুই দিয়ে দিবি? শাড়ি না দিলে হইতো না, আমার বইয়ের মেলা শাড়ি আছে। গাঁড় ভেঙে দেবো লাউড়া চোদা, চিনিস তো আমাকে? এ বগাটি, তুই দিয়ে আসবি শাড়ি। ঠিক আছে উস্তাদ, তাই হবে। বলছি ভিসি আর জাঙ্গিয়া এগুলো সব একসাথে শাড়ির সাথে কিনে দেবো তো, সায়া? হ্যাঁ লাউড়া, ওগুলো তো দিতেই হবে, নাহলে ম্যাচিং হবে কি করে। কি বে, মুখ পানে তাকাচ্ছিস, কিছু বলবি নাকি? তোমার সাথে আবার কথা বলা যায়? তুমি এখনই গুলি করে দেবা, তুমি যে লোক। আর শুনছি নাকি লাউড়া তোর বাবা একটা মেয়েকে বিয়ে করেছে, এটা কি সত্যি? একটা মেয়েকে লয় তো, আমারই শাশুড়িকে। কি কাজ করেছে গো উস্তাদ? তাই তো রে লাউড়া, এ তো ভাববার বিষয়। ওবে পাটা খাট ধরে গেলে একবার টেনে দে তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি উস্তাদ। ওবে লাউড়া চোদা শোন, তোর বাবাকে একবার ক্লাবে দেখা করতে বলবি। বাবা ক্লাবে এসে কি করবে, বাবা বয়স্ক মানুষ। বয়স্ক কেলা চোদা, তা বিয়ে করেছে কেন বে, বয়স্ক মানুষ তো তোর বাবা। সেই জন্যই তো বাবার সাথে আমার একটু অশান্তি হয়েছে। যখন বাড়ি যাবি মনে করে তোর বাবাকে বলে দিবি, ঠিক আছে? আমি আজ বাড়ি যাবো না, আজকে আমি ক্লাবে শুয়ে থাকবো। সে শুয়ে থাকতো অসুবিধা নাই, যখন যাবি তখন বলে দিবি। জগা, আমি একটু বাইরে চললাম, তুই বস। ঠিক আছে উস্তাদ, যাও। আরে বন্ধু, লোকটা বিশাল ডেঞ্জার লাই। হ্যাঁ রে বন্ধু, বিশাল ডেঞ্জার, সব সময় একটা গুলি ভরা পিস্তল থাকে ওর কাছে। সেটা দেখে বুঝতে পারছি, শালোটা একটু কাঁপানো লোক। গাল দিয়ে নেবে? ও শুনতে পাবে না, তো আমার বন্ধু, তোকে বলবি আমি গাল দিলাম বলি না ভাই। হ্যাঁ তো বসে থাকবে, থাক, আমি বাড়ি চললাম। তো বাড়িতে যাবি, একটা উপকার কর ভাই আমার। বল লাউডা, কি উপকার করতে হবে? আমি সেই সকাল থেকে কিছু খাইনি, তোদের বাড়ি চল, আমাকে চারটে মুড়ি দিবি শসা দিয়ে, আমি খাবো। চো বানা, যদি শসা দিয়ে মুড়ি খেয়ে তোর পেট ভরে খাবি, চো তাহলে। ওরে আমার ভাইরে, চো তো। চো উঠ। এই চৌকির উপরে বস তো। সুমায়া, হ্যাঁ সুমায়া। বল দাদা, কি বলবি বল। বলছি চারটে মুড়ি লিয়ে আয় তো, আমার একটা বন্ধু এসেছে, খাবে। আসি রে দাদা, নিয়ে আসছি দাঁড়া। আমার দিদি মুড়ি লিয়ে আসছে, মুড়িটা খা তো। হ্যাঁ, আমি একটু বাথরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ইলি বাবালো মাল। এই না, ধরো মুড়িটা। তোমার নাম কি গো? সুমাইয়া বেগম। আরে সর্বনাশ, কি জিনিস রে বড়া। কি হলো, না ধরো।